আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। আমরা অলওয়েজ চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোটখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না। তাই আমরা আগে থেকে আব্বুর জন্য ছোট্ট একটা খাটো গিফট কিনে রেখে দেই, যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায়। আব্বুর জন্য একটা ছোট্ট স্যাক্রিফাইস আমরাও করি, শুধু আব্বু না। এটা কেউই বলতে পারবে না কাকে বেশি, দুজনকে সমপরিমাণে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু স্যাক্রিফাইস আব্বু বেশি করে টাকা পয়সার দিক দিয়ে, আর আম্মু করে ঘরের দিক দিয়ে। যেমন আমাদের পড়াশোনা করানোর জন্য আম্মু হেল্প করে। দুজনকে সমানভাবে ভালোবাসা হয়, এটা বলা যাবে না। সত্যি ভালো ভালো আছেন আপনি? জি, মেয়ের কথা শুনে হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি পরিবারের সবার জন্য শপিং করলেন, বাট আপনি সবার পরে কিনলেন কেন? এটা একটা আনন্দ, একটা সুখ। সবারটা ম্যানেজ করে তারপরে যদি একটা কিনি তাহলে আর কি আমার ভালো লাগে। এটাই আমার প্রতি বছরই আমার একটা আকাঙ্ক্ষা। সবারটা দিলে আমার একটা শান্তি, সুখ, যে সবারটা কেনাকাটা হয়েছে, আমি নিজে যা নিচ্ছি এটাই আলহামদুলিল্লাহ। একটা সময় তো ছিল যখন ঈদ মানে আমরা চিন্তা করতাম যে নতুন কাপড় থাকবে, জামা কাপড় থাকবে, একটা অন্যরকম আনন্দ। এই যে বাবাদের জীবন থেকে এই জিনিসটা চলে যাওয়া, এটা কবে থেকে শুরু হলো আপনার জীবনে? এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে, ওনাদের জন্য চিন্তা করলে আমাদের এটা মাইনা নিতে হবে। এটাই আমাদের মাইনা নেওয়া উচিত। আপনার মেয়ে তো অযোধ্যায় কান্না করতেছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি তো পাশে আসবেন। আপনি বলেছেন যে আপনি এখন পর্যন্ত আপনার বাবাকে কখনো বলতে পারেন না যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আমরা চাইবো আজকে অন রেকর্ডে আপনি আপনার বাবাকে বলবেন যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আঙ্কেল, আপনি একটু বলবেন আপনার মেয়েটাকে, আপনি একটু বলেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন। আমরা সবাই আব্বুর অনেক ভালোবাসি। সবার চোখে পানি। আপনি তো আজকে এদিকে ফ্যামিলি দেখতে পাচ্ছেন যে আজকে একটা ঈদের করে তাদের থেকে ছবি তোলা, আসলে এটা হচ্ছে আনন্দের ফ্যামিলি এভাবে তাদের বাবা মায়ের জন্য আন্তরিক হওয়া উচিত।